হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লাড লাভ হাজবেন্ড পার্ট 20। গত পর্বে স্বপ্না আজানকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এখন আগে লেটস গেট স্টার্টেড। আজান বলল, স্বপ্না দাঁড়াও। স্বপ্না বলল, না দাঁড়াবো না, পারলে আমাকে ধরো। আজান স্বপ্নাকে ধরার জন্য সামনে আসছে, আর স্বপ্নাও আজানকে দিকে তাকিয়ে হাসতে হাসতে পিছনে যাচ্ছে। হঠাৎ আজান দেখল সেলিম চাচু এখানে আসছে। আজান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। স্বপ্না বলল, কি ব্যাপার আজান, দাঁড়িয়ে আছো কেন? আমাকে ধরবে না? আজান বলল, স্বপ্না, সেলিম চাচু এখানে আসছে। স্বপ্না বলল, তুমি আমাকে বোকা বানাতে চাইছো? বাবার কথা শুনে আমি দাঁড়াবো, আর সেই সুযোগে তুমি আমাকে ধরবে? আজান বলল, সত্যি বলছি স্বপ্না, চাচু আসছে। স্বপ্না পিছনে যেতে যেতে সেলিমের সাথে ধাক্কা খেলো। স্বপ্নার সামনে তাকিয়ে দেখে সত্যি ওর বাবা। স্বপ্না বলল, বাবা, বাবা, আই এম সরি, আই এম সরি, সরি সরি বাবা, আমি তোমাকে দেখতে পাইনি। সেলিম বলল, ঠিক আছে মা। আজান ওদের কাছে এসে বলল, চাচু, আপনার মেয়েটা না অনেক দুষ্ট হয়েছে, সারাক্ষণ শুধু এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, আমার একটু খোঁজ খবর রাখে না, আমি কি খেলাম না খেলাম সেদিকে ওর কোনো খেয়াল নেই। সেলিম বলল, স্বপ্না, এটা ঠিক না, আজানের প্রতি তোমার যত্নবান হওয়া উচিত। ওর কি প্রয়োজন না প্রয়োজন সেদিকে তোমার খেয়াল রাখতে হবে, হাজার হলেও আজান তোমার স্বামী। আজান স্বপ্নার দিকে তাকিয়ে মুচকে হেসে সেলিমকে বলল, হ্যাঁ চাচু, তুমি স্বপ্নাকে ভালো করে বুঝিয়ে দাও, স্বামী সেবা করা স্ত্রীর কর্তব্য। স্বপ্না যেন আমার ভালো করে যত্ন নেয়। স্বপ্না বলল, তোমার যত্ন নেব? আয়নাতে তোমার চেহারা দেখেছ? আজান বলল, কেন, কি হয়েছে আমার চেহারা? আমি অনেক হ্যান্ডসাম। স্বপ্না বলল, হ্যান্ডসাম না ছাই? সেলিম বলল, অনেক হয়েছে, তোমাদের ছেলে মানুষই, বিয়ে হয়ে গেছে, তারপরেও বাচ্চাদের মতো ঝগড়া করছো, এবার খেতে চলো। পরদিন সকালবেলা আজান ও স্বপ্না একসাথে ঘুরতে গেল। ওরা একে অপরের সাথে ভালোবাসার মধুরময় মুহূর্তগুলো এনজয় করতে লাগলো। এভাবে ওদের ভালোবাসার মধ্য দিয়ে অনেকগুলো দিন পার হয়ে গেল। একদিন আজান আর স্বপ্না গার্ডেনে বসেছিল। আজান স্বপ্নার কোলে মাথায় রেখে ঘুমাচ্ছে, আর স্বপ্না আজানের মাথা হাত বুলিয়ে দিচ্ছে। আজান বলল, স্বপ্না? স্বপ্না বলল, হ্যাঁ বলো। আজান বলল, স্বপ্না, আমি চাই আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আমি তোমাকে আবার বিয়ে করব। স্বপ্না বলল, আজান, আমরা তো অলরেডি বিবাহিত। আজান বলল, স্বপ্না, আমি জানি আমরা বিবাহিত, কিন্তু তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আজ আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমার ইচ্ছা আমাদের বিয়ে আমাদের ভালোবাসা সাক্ষী হয়ে থাকুক। আমি আমাদের বিয়ের প্রতিটি মুহূর্ত এনজয় করতে চাই। আমি তোমাকে আমার নিজের হাতে বধূ সাজাতে চাই। বিয়ের সাথে তোমাকে মন ভরে দেখতে চাই। স্বপ্না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ স্বপ্না। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি স্মরণ করে রাখতে চাই। পরদিন সকালবেলা আজান সেলিমকে বলল, চাচু, অনেক দিন হলো আমি এখানে এসেছি। ওদিকে বাবা মা একা, আর আমাদের ফাইনাল পরীক্ষাও সামনে। এদিকে আমার অফিসেও অনেক কাজ পড়ে আছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যেতে হবে। সেলিম মন খারাপ করে বলল, বাবা, তোমরা এত তাড়াতাড়ি চলে যাবে? আজান বলল, চাচু, আমরা একা যাচ্ছি না, আপনিও আমাদের সাথে যাবেন। সেলিম বলল, বাবা, আমার এখানে অনেক কাজ, তোমরা আগে যাও, আমি পরে আসব। আজান বলল, চাচু, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনাকে আমাদের সাথে যেতে হবে। স্বপ্না বলল, বাবা, তুমি না গেলে আমিও তোমাকে একা ফেলে এখানে রেখে যাব না। সেলিম বলল, আমার এখানকার ব্যবসা বাণিজ্য কী হবে? আজান বলল, চাচু, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু ব্যবস্থা করব। কয়েকদিনের মধ্যে ওরা
এখানকার সব কিছু গোছগাছ করে দেশের উদ্দেশ্যে রওনা হলো। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।